আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন। তো চালিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমে আপনাদের ফেসবুকে লগ ইন করবেন। ফেসবুকে লগ ইন করার পর আপনাদের প্রথমে হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটি প্লাস আইকন বা ক্রিয়েট। সো এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে, সেখান থেকে পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনার পেজ সম্পর্কে কিছু ডিটেলস দিতে বলবে। দেখুন এখানে লেখা আছে পেজ ইনফরমেশন। সো পেজ ইনফরমেশন আর এই সাইডে দেখেন প্রিভিউ, মানে এখানে আমরা যা লিখব এখানে তা প্রিভিউ দেখাবে। সো প্রথমে এখানে লেখা আছে দেখুন পেজ নেম, এখানে আপনার একটি পেজের নেম দেবেন। আমি একটা পেজের নেম দিই। আমি একটি পেজের নেম দিলাম আর এই সাইডে দেখুন হুবহু সেই নামটা শো করতেছে। এখানে সেকেন্ড অপশন দেখুন ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি? আপনার পেজটি কোন ক্যাটাগরি বা কোন সেক্টরের ভিতর পড়ে ওইটার একটা ক্যাটাগরি দিতে হবে। যেমন ধরুন আপনি ই কমার্স রিলেটেড কিছু সেল করবেন, এই জন্য আপনার কি এটা ই কমার্স পেজ, সো ই কমার্স ক্যাটাগরি, ঠিক আছে। যদি আপনি ক্যাটাগরি না বোঝেন তখন আপনি কি করবেন, অ্যামাজনে যাবেন। দেখেন অ্যামাজনে দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে। এখান থেকে দেখেন অ্যামাজনে আপনি এখান থেকে এই যে দেখেন সব ডিপার্টমেন্ট আর ডিজিটাল ডিপার্টমেন্ট, এই যেগুলো দেখতেছেন এগুলো কি ক্যাটাগরি। সো এরকম আপনার পেজের একটা ক্যাটাগরি দিতে হবে। মনে করেন আপনি কোনো ক্যাটাগরি বুঝতেছেন না, তখন কি করবেন, যে কোনো একটা ওয়ার্ড লিখবেন, লিখে কেটে দিবেন। তারপরে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। সো এরকম করে আরও কিছু যদি লেখেন, দেখেন আমি লিখলাম গেমিং। গেমিং লেখার পর এখানে দেখেন ভিডিও গেমিং, ঠিক আছে না। সো এরকম করে আপনার ইচ্ছা মতো আপনার পেজ রিলেটেড, আপনার কাজের রিলেটেড ক্যাটাগরি চুজ করে দেবেন। যদি আপনার ক্লথ স্টোর থাকে বা কাপড়ের কেনা বেচা করেন তাহলে কী হবে, ক্লথ লিখবেন। দেখেন ক্লথ লেখার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে। যদি এটাও না পারেন তারপর লিখবেন কি ই কমার্স। ই কমার্স দেখেন ই লেখার সাথে সাথে দেখেন ই কমার্স ওয়েবসাইট, স্ক্যাপ, গেম রুম। সো মনে করেন আবার এখানে কি করবেন, একটা ওয়ার্ড লেখার পর এখানে সাইডে ক্লিক করে কেটে দেবেন। তারপরে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। প্রথমে লেখা আছে গভর্নমেন্ট সার্ভিস। আপনি যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস দিতে চান তাহলে এটা ক্লিক করতে পারেন। তারপরে ভিডিও গেম, আপনি যদি ভিডিও গেম তৈরি করতে চান তাহলে ভিডিও গেম। তারপরে বডি গুডস, কিডস গুডস, যদি আপনার কোনো জিনিস কিট আর বডির কোনো জিনিস হয় তাহলে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। তারপরে দেখেন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, আপনার পেজটি যদি এনজিও রিলেটেড হয় তাহলে এনজিও দিতে পারবেন। তারপরে দেখেন বিয়ার গার্ডেন, ই কমার্স ওয়েবসাইট, আপনার পেজটি যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে ই কমার্স ওয়েবসাইট সিলেক্ট করে নিতে পারেন। তারপরে যদি আপনার নট এ বিজনেস, আপনার পেজটি যদি কোনো বিজনেস রিলেটেড না হয় তাহলে এই নট এ বিজনেসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন ওমেন্স ক্লথ, ওমেন্স ক্লথ স্টোর। সো এখান থেকে আপনার যদি কোনো, আপনার পেজটি যদি ওমেন্স বা মেয়েদের কোনো জিনিস কেনা বেচার হয় তাহলে এখানে আপনি ওমেন্স ক্লথ স্টোর সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার পেজটা গেমিং, সো আমি কি দেব, ভিডিও গেমিং, যেহেতু আমি ভিডিও গেম স্ট্রিমিং করব। সো আমি মনে করি যে আপনার ক্যাটাগরিটা বুঝতে পারছেন। সো এরকম করে আপনারা কি করবেন, আপনারা আপনার পেজের একটা ক্যাটাগরি সেট করবেন। তারপরে এখানে দেখুন আমাদের ডেসক্রিপশন, এখানে আপনার পেজ রিলেটেড ডেসক্রিপশন লিখবেন। আমার লেখা আছে, আমি জাস্ট কপি করে দিতেছি। সো আমি জাস্ট এখানে কপি করে দিলাম। সো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনার পেজ রিলেটেড কিছু ডেসক্রিপশন লিখে দেবেন। তারপরে দেখুন ক্রিয়েট পেজ। তারপরে সেকেন্ড সেকশনে এখানে দেখুন ইমেজ। এখানে আপনার পেজের একটা প্রোফাইল পিকচার অথবা লোগো অ্যাড করতে হবে। এই যে এখানে দেখুন অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল পিকচার ক্লিক করবেন। আপনার যেই প্রোফাইল পিকচার অ্যাড করবেন ওইটা অ্যাড করে দেবেন। দেখেন আমি একটা অ্যাড করে দিচ্ছি। মনে করেন আমি আগে একটা ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম। সো এখানে দেখেন আমি এখানে অ্যাড করলাম আর এই পাশে দেখুন অটোমেটিক অ্যাড হয়ে গেছে, মানে আমাদেরকে প্রিভিউ দেখাইতেছে। তারপরে এখানে দেখুন কভার ফটো,
কভার ফটোতে ক্লিক করবেন। এখানে দেখুন আমি একটা কভার ফটো অ্যাড করে নিলাম আর এখানে অ্যাড হয়ে গেল। সো এটা ঠিকমতো অ্যাড করার জন্য আপনি এখান থেকে উপর নিচে করে এখান থেকে কি করতে পারেন, ঠিক করে নিতে পারেন। সো এখানে দেখুন আমি একটা কভার ফটো অ্যাড করে নিলাম। তো এরকম করে আপনি একটা কভার ফটো অ্যাড করে নেবেন, তারপরে সেভ। সো আমাদের কভার ফটো অ্যাড হয়ে গেছে। দেখুন আমাদের নেম, কভার ফটো অ্যাড হয়ে গেছে। সো আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সেটিংগুলো সেট আপ করা। সো ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টাটা।